হ্যালো বন্ধুরা, আজকে 2 জুলাই এবং দক্ষিণবঙ্গে ক্রমশ বর্ষা সক্রিয় হওয়ার ফলে দক্ষিণবঙ্গে 1 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক দক্ষিণ ভারতের কর্ণাটক, এইদিকে গুজরাট, এছাড়াও কঙ্কন, গোয়া, এইদিকে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল এবং সৌরাষ্ট্র, কচ্ছ এবং উত্তরাখণ্ডের দিকে, এছাড়া বিদর্ভের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের পাশটা ঠিক বিহারের দিকে, এদিকে পূর্ব রাজস্থানের বেশ কিছু অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির বেশ কিছু অঞ্চল, দিল্লির দিকে বর্ষা সক্রিয় হওয়ার কারণে আমাদের দিল্লির দিকেও ভারী বৃষ্টিপাত হবে। এদিকে জম্মু, কাশ্মীর, লাদাখ, এছাড়াও আমাদের ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চল, এছাড়াও মিজোরাম, ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে গরম এবং আর্দ্রতার জন্য অস্বস্তিকর পরিবেশ থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, সৃষ্টি প্রায় হয়ে গেছে বললেই চলে ঠিক আমাদের উড়িষ্যার উপকূল লাগোয়া ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে 3 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল ঠিক 3 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর বঙ্গোপসাগরের দিকে 45 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। তার কারণে আমাদের মৎস্যজীবীদের 3 তারিখে সমুদ্রে যেতে নিষেধ করেছে, প্রবল সমুদ্র উত্তাল থাকার কারণে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে 3 তারিখের দিকে গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে উত্তর বঙ্গোপসাগর এবং 4 তারিখের দিকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং 4 তারিখের ঠিক বিকেল বা সন্ধ্যার দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপটি। এর ফলে দক্ষিণবঙ্গের শনিবার থেকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে 24 পরগনা, এইদিকে মেদিনীপুরের উপকূলের লাগোয়া অঞ্চলগুলির দিকে সবথেকে বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে ঠিক সুন্দরবনের দিকে, ক্যানিং এবং ফেসারগঞ্জ, এদিকে গঙ্গাসাগরের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকে ঠিক আমাদের এদিকে বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, এছাড়াও আরও উপকূলের দিকে হাতিয়ার দিকে, খুলনার দিকে দমকা ঝোড়ো বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে। তার সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাত হবে ঠিক শনিবার বিকেলবেলার দিকে এবং সন্ধ্যের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং নিম্নচাপটি প্রায় একই জায়গায় অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ঠিক সারা রাত ভর এবং ঠিক রবিবার সকাল পর্যন্ত। এবং নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক 5 তারিখে ঠিক বেলা 11টার দিকে, রবিবার বেলা 11টার দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং 24 পরগনার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রামের মধ্যে প্রচণ্ড ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রেড অ্যালার্ট 24 পরগনা এবং মেদিনীপুরের দিকে কোথাও 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এবং এই নিম্নচাপটির কারণে আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও ব্যাপক বৃষ্টিপাত হবে এবং 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ঠিক আমাদের এদিকে বীরভূম এবং বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি যত পশ্চিম দিকে এগোতে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের উপর দিয়ে, তার ফলে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং 6 তারিখের দিকে পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং বিশেষ করে 4 তারিখ থেকে 5 তারিখের দিকে উড়িষ্যা, এদিকে আমাদের বিহারের দিকে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 5 তারিখের দিকে এবং 6 তারিখের দিকে আমাদের ঝাড়খণ্ড, এদিকে বিহারের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 6 তারিখের দিকে ঠিক নিম্নচাপটি সরিয়ে ঠিক মধ্য ভারতের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ইন্দোর, নাগপুর এবং ঝাঁসি, এদিকে অম্বিকাপুরের মধ্যবর্তী অঞ্চল ঠিক এই স্থানটিতে অবস্থান করবে এবং 7 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড দমকা ঝড়ের সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে 7 তারিখ পর্যন্ত। এবং আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 12 থেকে 13 তারিখের মধ্যে ঠিক এটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় প্রথম দক্ষিণবঙ্গের উপর, এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে 15 থেকে 16 তারিখের মধ্যে। তার ফলে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উড়িষ্যার উপকূল লাগোয়া অঞ্চলগুলির উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। তারই ফলে আজকে দুপুর 12টা থেকে বজ্রগড় মেঘ উঠবে এবং বজ্রগড় মেঘের ফলে আমাদের 24 পরগনা, মেদিনীপুর, এদিকে খড়গপুরের দিকে হলদিয়া, কাঁটিক, সাগরদ্বীপ, তমলুক, ভাটপাড়া, হাবড়া, এদিকে আমাদের 10ঘড়ার দিকে সারেঙ্গা এবং চাকুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে এবং উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, পারাদ্বীপের দিকে, ভদ্রকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী
ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মুম্বাইয়ের দিকে, কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের সুরাটের দিকে ভারী বৃষ্টিপাত হবে, চেন্নাইয়ের দিকেও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজ বিকেল 3টে থেকে 4টের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনার দিকে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কলকাতার দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হলে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে, মানে প্রচণ্ড জল জমার কারণে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের দিকে মানে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে ঠিক 3 তারিখ থেকে। 3 তারিখের দিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটা বা নিম্নচাপে পরিণত হবে 3 তারিখের মধ্যে, তার ফলে আমাদের 3 তারিখ বিকেল 4টের দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং শনিবার ঠিক 4 তারিখের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে, মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে শনিবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে। উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে ঠিক 5 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ দক্ষিণবঙ্গের ওপর প্রবেশ করবে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে এবং উপকূলের দিকে প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং সমুদ্রের নোনা জল পুকুরের দিকে যেসব অঞ্চলগুলি আছে সেই সব অঞ্চলে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে উপকূল তীরবর্তী মানে অঞ্চলগুলিতে। এবং আমাদের ঠিক রবিবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে প্রচণ্ড ভারী মানে কিছু অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের সোমবারের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের 4 তারিখ 5 তারিখের দিকে বাংলাদেশের দিকে দক্ষিণ ভাগের দিকে বরগুনা, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, এদিকে খুলনা, বরিশালের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ, মানে 7 তারিখ ঠিক সকাল 6টার দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং সুন্দরবনের উপকূলের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে 7 তারিখ অবধি, 4 তারিখ থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 7 তারিখ অবধি, মানে এই 3 থেকে 4 দিনে প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে সমগ্র দিকে আমাদের ভারতবর্ষের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়। তারই ফলে বজ্রগড় মেঘ উঠেছে মধ্য ভারতের দিকে, এদিকে উড়িষ্যার দিকে, এদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির দিকে। এছাড়াও দক্ষিণবঙ্গের উপরে আংশিক মেঘলা আকাশ এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে, বিশেষ করে আজ বেলা 11টা থেকে বিকেল 4টের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঠিক 2টো থেকে 3টের মধ্যে।